আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ক্যাড কোর আয়োজিত এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কোর্সের দ্বিতীয় পর্বে আমরা ইন্টারফেস রিলেটেড কিছু আলোচনা করব। যেমন আমাদের এই বাম পাশে উপরের দিকের এই অপশনটিকে বলা হয় ভিউপোর্ট কন্ট্রোল। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ইন্টারফেসে একাধিক উইন্ডো নিয়ে আসতে পারি। পাশাপাশি এখানে আপনারা যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এবং এই ডান পাশের এই অপশনটিকে বলা হয় ভিউ কিউব। এই টোটাল অপশনগুলি দিয়ে সাধারণত আমরা আমাদের ড্রয়িংয়ের ভিউ কন্ট্রোল করি। এই অপশনটিকে বলা হয় নেভিগেশন বার। এখানে আমরা আমাদের প্যান অথবা জুম এবং 3D রিলেটেড কিছু টুল দেখতে পাই। আমরা চাইলে এই অপশনগুলি কিন্তু হাইড করতে পারবো। তার জন্য আমাদের ভিউ ট্যাবের আন্ডারে এই অপশনগুলির উপরে যেমন অ্যাক্সেস দেওয়া আছে, আমরা যদি এগুলির অ্যাক্সেস উঠিয়ে দিই তাহলে এই অপশনগুলি আমাদের উইন্ডো থেকে চলে যাবে এবং চাইলে এখানে ক্লিক করে আমরা আবার এই অপশনগুলি আমাদের ইন্টারফেসে ভিজিবল করতে পারি। অ্যান্ড আমাদের এই নিচের দিকে, ইন্টারফেসের নিচের দিকে এখানে আমরা একটি টোটাল বার দেখতে পাচ্ছি। এই অংশটির নাম হচ্ছে কমান্ড বার। এখানে আমরা যে কোনো ধরনের কমান্ড ইনপুট করে থাকি এবং এই কমান্ড বারটি চাইলে আমরা হাইড করতে পারি। তার জন্য আমাদের কিবোর্ডে টাইপ করতে হবে Ctrl9। Ctrl9 প্রেস করলে আমাদের কমান্ড বারটি হাইড হয়ে যাবে এবং একইভাবে Ctrl9 প্রেস করে আবার আমরা এই কমান্ড বারটি আমাদের ইন্টারফেসে নিয়ে আসতে পারবো। একদম বাম পাশের অপশনগুলিকে বলা হয় লেআউট ট্যাব। এখানে আমরা আমাদের প্রিন্টিং রিলেটেড কাজের জন্য এই লেআউট ট্যাবগুলি ব্যবহার করব। আর ডান পাশের এই টোটাল অংশটিকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে বিভিন্ন অপশনে ক্লিক করে আমরা আমাদের ড্রয়িংয়ের স্ট্যাটাস কন্ট্রোল করব এবং স্ট্যাটাস বারে কোন অপশনগুলি শো করবে বা হাইড অবস্থায় থাকবে সেগুলি আমরা এই একদম ডান পাশের কাস্টমাইজেশন অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যে অপশনগুলির পাশে টিক দেওয়া আছে সেই অপশনগুলি এখানে শো করবে। যেমন এই গ্রিড মোড অপশনটি যদি আমি হাইড করতে চাই তাহলে এই গ্রিড অপশনের বাম পাশ থেকে যদি আমি টিক উঠিয়ে দিই তাহলে এই গ্রিড মোড অপশনটি হাইড হয়ে যাবে এবং একইভাবে টিক দেওয়ার মাধ্যমে এই অপশনটি আমরা ফেরত আনতে পারবো। আর আপনারা আমাদের ইন্টারফেসে আমাদের মাউসের যে কার্সরটি দেখতে পাচ্ছেন, এই কার্সরটিকে সাধারণত অটোক্যাডের ভাষায় বলা হয় ক্রস হেয়ার এবং একদম বাম পাশের এই অপশনটিকে বলা হয় ইউসিএস আইকন এবং এই টোটাল যে আমরা যে অংশটিতে ড্রয়িং করব এই অপশনটিকে বলা হয়, এই টোটাল ব্যাকগ্রাউন্ডকে বলা হয় ড্রয়িং উইন্ডো অথবা ওয়ার্কিং স্পেস। আমরা চাইলে আমাদের এই ড্রয়িং উইন্ডোতে আপনারা যে গ্রিডগুলি দেখতে পাচ্ছেন এই গ্রিডগুলি কিন্তু চাইলে হাইড করতে পারি। সেজন্য আমাদের স্ট্যাটাস বার থেকে এই গ্রিড মোডটি ডিঅ্যাক্টিভেট করতে হবে, তাহলে আমাদের উইন্ডো থেকে সমস্ত গ্রিড চলে যাবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব, আমরা চাইলে এই আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে পারবো, হোয়াইট থেকে অন্য যে কোনো কালারে কনভার্ট করতে পারবো। সেজন্য আমাদের মাউসের রাইট ক্লিক করে অপশনে চলে যাওয়া লাগবে। সেখান থেকে আমরা এই ডিসপ্লে ট্যাব, ফাইলের ঠিক পাশে ডিসপ্লে ট্যাবের কালার বাটনে ক্লিক করব অ্যান্ড ইন্টারফেস এলিমেন্টের ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডের কালারটি আমরা হোয়াইট থেকে চাইলে অন্য যে কোনো কালার করতে পারি। যেমন আমি যদি ব্ল্যাক সিলেক্ট করে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করি দেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।